আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঠিক কতটা মুচমুচে হয়েছে এই ডালের বড়াগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি মুচমুচে মটর ডালের বড়া। গরম গরম ডাল ভাতের সাথে অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই ডালের বড়ার কিন্তু কোনো জুড়ি নেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মটর ডালের বড়া বানানোর জন্য মটর ডাল তো লাগবেই। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ মটর ডাল আর হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে সেদ্ধ চাল। ডাল আর চালটা আগের দিন রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনার হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এখন চাল আর ডালটা জল থেকে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে শুধুমাত্র মটর ডাল দিয়েও বড়াগুলো বানিয়ে নিতে পারেন, তবে ডালের সাথে যদি এইভাবে একটু চাল দিয়ে দেওয়া হয় তাহলে ডালের বড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়। ডাল আর চাল মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের একটা আদা। আদাটাকে 4টে ছোট টুকরো করে নিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আপনি যদি একটু বেশি ঝাল ঝাল ডালের বড়া পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর এই পেস্টটা কিন্তু খুব একটা মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে। আর পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, যেহেতু আগের দিন রাত থেকে চাল আর ডালটা ভেজানো ছিল, সেই জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছিল। তাই জন্য কোনো রকম জল অ্যাড না করেই আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই ডাল আর চাল বাটাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এটা কিন্তু বেশ টাইট একটা পেস্ট তৈরি হয়েছে। এইরকমভাবে পেস্টটা তৈরি করলেই বড়াগুলো বানাতে বেশি ভালো হবে। যদি জল বেশি দিয়ে দেওয়া হয় তাহলে বড়া ভাজার সময় ফেটে যেতে পারে। এখন এই পেস্টের মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ কালো জিরে এবং হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডাল আর চাল বাটাটাকে প্রায় মিনিট 3 সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ডাল এবং চালের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এটা এখন একদম রেডি। বড়াগুলো ভেজে নেওয়া যাক। কড়াই গরম করে তাতে ঢেলে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এবং ডালের ব্যাটার থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আজকে মিডিয়াম সাইজের ডালের বড়া বানাচ্ছি। আপনি চাইলে এর থেকে বড় অথবা ছোট সাইজের বড়াও বানিয়ে নিতে পারেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে ডালের বড়া তেলে ছাড়ার সময় তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে, তাহলে বড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথে বাইরে লাল রং হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথেই খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এইভাবে একটা চামচের সাহায্যে ওপরে গরম তেল ছড়িয়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আর এইভাবে একটু নাড়াচাড়া করে সব দিকটা সমানভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। প্রায় মিনিট 5 সময় ধরে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, কালারটাও এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচেও বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এরই সাথে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুচমুচে মটর ডালের বড়া। একটা ডালের বড়া আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।